প্রেজেন্টেশনটা কাল থেকে শুরু হচ্ছে, একটু ভালো করে দেখে নিবি সব। মানে সিম্পল স্লাইড বানাবি, 10টা মতো স্লাইড, 10-12টার বেশি নয়। সিম্পল স্লাইড, সিম্পল, মানে কোনো কমপ্লিকেশন নেই, যেটা পড়ানো হয়েছে তার মধ্যে স্লাইড বানাবি, ঠিক আছে? মানে নেট থেকে ঝেড়ে ঝেড়ে যা লিখে দিল ওরকম না, মানে সিম্পল স্লাইড বানাবি। 10-12টা মানে 10 থেকে 12 ম্যাক্সিমাম, মানে অ্যাকনলেজমেন্ট নিলে 10 থেকে 12 ম্যাক্সিমাম। আমি বলছি না, ম্যাক্সিমাম বলছি। তুই কম বানাতে, কমে যদি ধরাতে পারিস তাহলে আরো ভালো। টাইমটা 10 কতটুকু হবে? মিনিটস, 10 to 12 মিনিটস পার প্রেজেন্টেশন। আজ শুরু করছি, আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করছি। দেখ, এইখানে আমরা শেষ করেছিলাম, Yes, sir. তাই তো? আমার যতদূর যা মনে হচ্ছে, কলেজ মনে হচ্ছে মানে তোদের পরীক্ষার পরেই খুলে যাবে, ঠিক আছে? মানে ফার্স্ট সেমের পরীক্ষার পরে কলেজ খুলে যাবে, ঠিক আছে? মানে মনে মানে হচ্ছে স্যার আফটার মার্চ, তাই তো? মোটামুটি তোদের মার্চ, আর তোদের সিনিয়রদের জানুয়ারি থেকে খুলবে, ফেব্রুয়ারি থেকে। মানে ওদের পরীক্ষাটা শেষ হবেই তারপরে, ঠিক আছে? আচ্ছা, আগের দিন যেখানে আমরা থেমেছিলাম সেটা হচ্ছে সেলফ রিডাকশন অফ কপার। সেলফ রিডাকশন অফ কপার কেন বলা হয় আমি আগের দিনও বলেছিলাম, আর একবার বলে দিচ্ছি। কিউপ্রাস অক্সাইড মানে কপার কম্পাউন্ড, সেটা কিউপ্রাস সালফাইডের সঙ্গে, মানে কিউপ্রাস অক্সাইড কার সঙ্গে রিয়াকশন করছে? কিউপ্রাস সালফাইডের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে? কপার তৈরি করেছে। কিন্তু বাইরে থেকে কোনো বিচারক দ্রব্য লাগছে না, এবং তাই জন্য এর নাম হচ্ছে সেলফ রিডাকশন। কেন সেলফ রিডাকশন? যেহেতু কিউপ্রাস অক্সাইড কার সঙ্গে রিয়াকশন করছে? কিউপ্রাস সালফাইডের সঙ্গে রিয়াকশন করে কপার তৈরি করে দিচ্ছে, বাইরে থেকে কোনো জিনিস লাগছে না। তাই জন্য এটাকে আমরা বলছি যে সেলফ রিডাকশন। So why it is named as self reduction? Why it is named as self reduction? Because cuprous oxide means Cu2O. It reacts with what? Cuprous sulfide, Cu2S, to form what? Copper, Cu. In this case, no external reducing agent is required. In this case, no external reducing agent is required. So it is named as self reduction. এই রিয়াকশনে কি হচ্ছে? কিউপ্রাস অক্সাইড কিউপ্রাস সালফাইডের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করে দিচ্ছে? কপার তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? এই রিয়াকশনে কিউপ্রাস অক্সাইড এবং কিউপ্রাস সালফাইড বিক্রিয়া করে কি তৈরি করে দিচ্ছে? কপার তৈরি করে দিচ্ছে। এখানে কোনো বাইরে থেকে কোনো জিনিস লাগছে না, বাইরে থেকে কোনো এক্সট্রা জিনিস লাগছে না, তাই জন্য এর নাম হচ্ছে সেলফ রিডাকশন। Why it is named as self reduction? As cuprous oxide means Cu2O, it reacts with what? Cuprous sulfide, Cu2S. Cuprous oxide reacts with cuprous sulfide to form copper. And in this case, no external reagent is required. No external reagent is required. So it is named as self reduction. Any problem? Any problem? No, sir. Hello? Hello, hello? Repeat again, sir. Repeat again. Okay. Cuprous oxide means Cu2O. It reacts with what? Cuprous sulfide, Cu2S, to form what? Copper, Cu. In this case, any outside reagent is required. It's only the compound of copper is required. Any outside reagent is provided? No, no outside reagent is provided here. So it is named as what? Self reduction. Cuprous oxide means Cu2O. It reacts with what? Cuprous sulfide, Cu2S, to form what? Copper, Cu. In this case, what happens? No external reagent is required. No external reagent. External reagent means any other reagent other than copper is required. So it is named as self reduction. Cuprous oxide কি করছে? কিউপ্রাস সালফাইডের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে দিচ্ছে? কপার তৈরি করে দিচ্ছে। এখানে কি কোনো বাইরের রিজেন্ট লাগছে?
শুধু কপারের রিএজেন্ট লাগছে, কোনো বাইরের রিএজেন্ট লাগছে না। তাই জন্য এটাকে আমরা কি বলছি, সেলফ রিডাকশন। কোনো প্রবলেম আছে বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, এই যে কপারটা তৈরি হলো তার একটা ফেমাস নাম আছে। এই যে কপারটা তৈরি হলো তার একটা ফেমাস নাম আছে। নামটা কি? সেই কপারটার একটা ফেমাস নাম আছে। কপারটাকে বলা হয় ব্লিস্টার কপার। ব্লিস্টার কপার। কেন ব্লিস্টার কপার বলি? দেখো, দেখো কপার যখন তৈরি হলো, কপারের সঙ্গে কি মিশে আছে? দেখো তো কি গ্যাস মিশে আছে, বলো তো কপারের সঙ্গে কি মিশে আছে? কি গ্যাস মিশে আছে কপারের সঙ্গে? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড। ভেরি গুড। এবার তুমি কপারটা যখন তৈরি হলো তখন কপারটা কি হচ্ছে, খুব গরম। তুমি যে কপারটা তৈরি হলো সেই কপারটা কি হচ্ছে, খুব গরম। এবার সেটাকে তুমি ঠান্ডা করতে দিলে, ঠিক আছে? ঠান্ডা করতে দিলে, ঠান্ডা করতে দিলে কি হচ্ছে, একটা কপার সলিড তৈরি হবে। তখন তুমি ঠান্ডা করতে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কি হচ্ছে, কপার সলিড সৃষ্টি হবে। এবার কপার সলিড যে মুহূর্তে সৃষ্টি হলো, ওখান থেকে কি হয়, সালফার ডাইঅক্সাইড গ্যাস গুলো বেরোতে থাকে, মানে সালফার ডাইঅক্সাইড গ্যাস গুলো বেরিয়ে যায়। সালফার ডাইঅক্সাইড গ্যাস গুলো বেরিয়ে গেলে যে জায়গাগুলো সালফার ডাইঅক্সাইড ছিল সেখানে একটা গর্ত সৃষ্টি হয়ে যায়। এই জন্য এর নাম হচ্ছে ব্লিস্টার কপার। তাহলে আরেকবার বলছি, এই যে কপার তৈরি হলো তার নাম কি, ব্লিস্টার কপার। কেন বলা হয় ব্লিস্টার কপার? দেখো, আমরা যে কপারটা তৈরি করলাম, আমরা যে কপারটা তৈরি করলাম সেই কপারটা প্রচন্ড গরম, এবং তার সঙ্গে কি মিশে থাকে, সালফার ডাইঅক্সাইড মিশে থাকে। এসব, আচ্ছা আমি রেকর্ডিং অন করেছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। রেকর্ডিং অন করেছি? ইয়েস 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 স্যার। স্যার। ইয়েস স্যার। তো যে কপারটা তৈরি হলো সেটাকে আমরা বলেছি ব্লিস্টার কপার। কেন ব্লিস্টার কপার বলি? দেখো, কপারের সঙ্গে কি মিশে থাকে, সালফার ডাইঅক্সাইড মিশে থাকে। এবার সালফার ডাইঅক্সাইড গ্যাসটা যে মুহূর্তে বেরিয়ে গেল, সালফার ডাইঅক্সাইড গ্যাসটা মানে ঠান্ডা হলো, কপারটাকে এবার তুমি দেখে দিলে ঠান্ডা হতে, ঠান্ডা হলো একটা সলিড তৈরি হবে। এবার সলিড যে মুহূর্তে তৈরি হলো, এবার কি হলো, সলিড তৈরি হয়ে গেল, এবার কি হলো, সালফার ডাইঅক্সাইড গ্যাস যেটা, সেটা কি হলো, বেরিয়ে গেল। এবং যে জায়গাগুলো সালফার ডাইঅক্সাইড ছিল সেখানে কি হলো, একটা গর্ত সৃষ্টি হলো, অনেকগুলো গর্ত সৃষ্টি হলো। এই জন্য নাম কি, ব্লিস্টার কপার। বলো, যারা বাংলায় বলছি তাদের, তাদের যারা বেঙ্গলি স্টুডেন্ট তাদের কোনো অসুবিধা আছে? না স্যার, অসুবিধা নেই। সো নো স্যার। the copper which is produced known as blister. Why it is named as blister copper? The copper is named as blister copper. Why it is named as blister copper? Very simple. Means the copper which is produced, it is very hot. The copper which is produced, it is very hot. Now we cool that copper. Now we cool that copper. Now with copper, what is mixed? Now with copper, what is mixed? Sulfur dioxide gas is mixed. Now with copper, what is mixed? Sulfur dioxide gas is mixed. Now we cool the copper. After cooling, what happens? A copper solid will be produced. When copper solid is produced, then what happens? Then sulfur dioxide gas escapes out. Then sulfur dioxide gas escapes out and makes holes on the copper surface. So we called it what? Blister copper. So we called it what? Blister copper. So the copper which is produced, the copper which is produced is known as blister copper. Why it is named as blister copper? Because when copper is produced, it remains in the molten state. It remains in the molten state. And on cooling, it becomes solid. And it becomes solid. After cooling, what happens? This sulfur dioxide gas escapes out. The sulfur dioxide gas escapes out. And it makes holes on the copper surface. And it makes holes on the copper surface. So we called it what? Blister copper. Any problem? Any problem? না স্যার। বলো, বাকিদের কোনো প্রবলেম আছে কিনা?
বাকিদের কোনো প্রবলেম আছে কিনা বল? No, sir. No, sir. No, sir. আর দেখো এই স্লাইডে এটাই লেখা আছে। মল্টেন কপার যেটা সেটাকে ঠান্ডা করতে দিলাম, ঠান্ডা করলে কি সালফার ডাইঅক্সাইডটা বেরিয়ে যাবে এবং গর্ত সৃষ্টি করবে, এবং এই জন্য এটাকে ব্লিস্টার কপার বলা হয়। তো এর মধ্যে কত পার্সেন্ট কপার আছে? 98% কপার আছে। দেখো এটাই লেখা আছে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু বুঝিয়ে দেবেন স্যার? হ্যাঁ, যে আরেকবার কপারটা একটু বুঝিয়ে দেবেন? যে কপারটা তৈরি হলো সেটা কি হচ্ছে, যখন তুমি তৈরি করলে সেটা খুব গরম অবস্থায় থাকে, ঠিক আছে? তা তুমি সেটাকে ঠান্ডা করলে, ঠান্ডা করলে কি হয়, ওটা সলিড হয়ে যায়। সলিড হয়ে গেলে ওর গায়ে যে সালফার ডাইঅক্সাইড গুলো লেগে আছে, ওর গায়ে যে সালফার ডাইঅক্সাইড গুলো লেগে আছে সেগুলো বেরিয়ে যায়। এবং যে মুহূর্তে বেরিয়ে গেল সেই মুহূর্তে কপারের গায়ে কি হলো, একটা ছোট 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 গর্ত সৃষ্টি হলো। তো এই জন্য এটাকে আমরা নাম বলেছি ব্লিস্টার কপার। এবং এটা কপারের মধ্যে স্যার মানে ছোট ছোট মানে গর্ত মানে গর্ত গর্ত চলে আসলো আর কি। হ্যাঁ একদম। তো ওটাকে মানে ব্লিস্টার কভার বলছে তাই তো স্যার? হ্যাঁ, ওই জন্য ব্লিস্টার কপার বলা হয়, একদম। তো the copper which is produced is named as blister copper. Why it is named as blister copper? Because the copper which is produced is very hot and it remains in molten state. And it remains in molten state. After that, we cool. Sir, good morning, sir. Morning. After that, we cool that copper. After that, we cool that copper. When we cool it, it becomes solid. And after it turns into solid, sulfur dioxide gas escapes out and forms hole on the copper surface. So we called it what? Blister copper. And blister copper contains how many percent copper? 98% copper. Any problem? No, sir. No, sir. Next question হচ্ছে, দেখে নাও স্লাইডটা, তারপর আমি ধরে রাখছি 1 মিনিট টাইম। স্যার এগুলো আপনি দিয়ে দিয়েছেন তো স্যার ওই মডেলজি পোরশনে স্যার? পিপিটি দিয়ে দিয়েছি এটা আর নোটটাও আমি দিয়ে দেবো একদিনের মধ্যে। স্যার নোটটা একটু হ্যাঁ দিয়ে দেবো, একদিনের মধ্যে দিয়ে দেবো। এরপর এমসিকিউ ডিসকাস করব, ওইটাই বিশাল ব্যাপার। নেক্সট, এবার হচ্ছে ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ কপার, মানে কপারকে ইলেকট্রোলিসিস করে, মানে এই কোশ্চেনটা ইলেকট্রোলাইটিক রিফাইনিং মানে কি, কপারকে তুমি কিভাবে তড়িৎ বিশ্লেষণ করে পাবে। খুব সিম্পল কোশ্চেন। হাউ কপার ইজ প্রডিউসড বাই ইলেকট্রোলিসিস, এটার মানে হচ্ছে ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ কপার। সো হোয়াট ইজ দ্য কোশ্চেন? হাউ কপার ইজ প্রডিউসড বাই ইলেকট্রোলিসিস, এই কপার কিভাবে তড়িৎ বিশ্লেষণ করে পাওয়া যায়, ঠিক আছে? How copper is produced by electrolysis. এবার আমি আজকে বলছি, কপার যখন তুমি ইলেকট্রোলিসিস করে পাবে, ইলেকট্রোলিসিসের জন্য আমাদের দুটো জিনিস প্রয়োজন। কি কি? একটা দেখো, ব্যাটারি কি এন্ড এর সঙ্গে যুক্ত আছে, নেগেটিভ এন্ড। আমাদের ইলেকট্রোলিসিসের জন্য যে জিনিসটা প্রয়োজন হয়, প্রথম হচ্ছে ইলেকট্রোড, এইটা কি ইলেকট্রোড, এটা কি ইলেকট্রোড। আর কি প্রয়োজন হয়, দেখো একটা সলিউশন, নীল রঙের সলিউশন দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলেছি ইলেকট্রোলাইট। এবং দেখো এই যে প্লাস মাইনাস আছে, সেটাকে আমরা কি বলি? ব্যাটারি। তাহলে তিনটে জিনিস প্রয়োজন, একটা হচ্ছে এই যে দুটো রড, সেটাকে আমরা বলেছি ইলেকট্রোড, সলিউশন সেটাকে আমরা বলেছি ইলেকট্রোলাইট, এবং এই যে প্লাস মাইনাস এটাকে আমরা বলি হচ্ছে ব্যাটারি। So for electrolysis, what we require? We require the three things. What are the three things? This is this rod and this rod. These two rods are electrodes. This blue colored solution, it is the electrolyte, and this plus minus, it is the battery. So this white, this is one rod, this is another rod. This white colored rod, they are known as electrode, and this solution, this blue colored solution, it is named as electrolyte,
Plus minus, it is named as battery. Any problem? Any problem? স্যার আরেকবার বলুন। আর ইলেকট্রোলিসিসের জন্য আমাদের তিনটে জিনিস প্রয়োজন হয়। এই যে দুটো মেটাল দেখতে পাচ্ছি, এই যে অ্যাশ কালারের মেটাল, এটাকে আমরা বলছি ইলেকট্রোড। আর এই যে নীল কালারের সলিউশন দেখতে পাচ্ছি, নীল কালারের যে সলিউশন দেখতে পাচ্ছিস, সেটাকে আমরা বলেছি ইলেকট্রোলাইট। এই যে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, এটাকে আমরা বলেছি ব্যাটারি। ঠিক আছে, সংকল্প অ্যাটেন্ডেন্স গুলো নোট করবি তো, ঠিক আছে? ওকে স্যার, ওকে। So for electrolysis, we require the three things. What are the three things? First, this is one metallic rod, this is another metallic rod. This is electrode. And this blue colored solution, it is named as electrolyte. And positive, negative, it is known as battery. Any problem? Any problem? নো স্যার। No, sir, no, sir. এবার যে ইলেকট্রোড দেখো, যে ইলেকট্রোড মানে যে অ্যাশ কালার রডটা দেখো, ব্যাটারি নেগেটিভ এর সঙ্গে যুক্ত আছে। এই ইলেকট্রোডটা ব্যাটারি দেখো কার সঙ্গে যুক্ত আছে, নেগেটিভ এর সঙ্গে যুক্ত আছে। এটাকে আমরা কি বলি? নেগেটিভ এর সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা বলি ক্যাথোড। আবার বলছি, যে ইলেকট্রোড, এই ইলেকট্রোডটা কি হচ্ছে দেখো, ব্যাটারি কার সঙ্গে যুক্ত আছে, নেগেটিভ এর সঙ্গে যুক্ত আছে। নেগেটিভ এর সঙ্গে যুক্ত থাকলে সেটাকে আমরা কি বলি? ক্যাথোড। ঠিক আছে, এবার এই সাইডের ইলেকট্রোড দেখো, এই যে ইলেকট্রোড, সেটা কার সঙ্গে যুক্ত আছে, ব্যাটারি কার সঙ্গে যুক্ত আছে, পজিটিভ দিকের সঙ্গে যুক্ত আছে, পজিটিভ দিকের সঙ্গে যুক্ত আছে, এবং এটাকে আমরা কি বলি? অ্যানোড। তাহলে আবার বলছি, এই যে এই দিকের রডটা দেখো নেগেটিভের সঙ্গে যুক্ত আছে, ওই জন্য এটাকে আমরা বলছি যে ক্যাথোড। এই দিকের যে রডটা, সেটা দেখো পজিটিভের সঙ্গে যুক্ত আছে, সেটাকে আমরা বলছি কি? অ্যানোড। So look at this ash colored rod. This is connected to where? This is connected to a negative end. This is connected to a negative end. So we called it what? Cathode. Now look at this rod. Look at this rod. It is connected to where? It is connected to the positive end. So we called it anode. So this rod, it is connected to a negative end. So we called it cathode. And this rod, it is connected to the positive end. So we called it anode. Any problem? স্যার যদি কপার, যদি মানে এখানে একটা আমাদের যেটা প্রেজেন্টেশন টপিক আছে ইলেকট্রোলাইসিস অফ কপার সালফেট সলিউশন। কপার সালফেটটাই বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আর যদি প্ল্যাটিনাম থাকে? প্ল্যাটিনাম থাকলে আমি বলে দিচ্ছি, যখন এটা হচ্ছে তুমি যেটা বললে, এটা আমি যেটা করছি কপার ইলেকট্রোড দিয়ে, প্ল্যাটিনাম ইলেকট্রোড থাকলে আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। না স্যার, কোশ্চেন যদি এইভাবে থাকে যে ইলেকট্রোলাইসিস অফ কপার সালফেট সলিউশন ইউজিং প্ল্যাটিনাম এন্ড কপার ইলেকট্রোড, তার মানে কি আমাকে দুটো করে দেখাতে হবে? ওই বলতে হবে, একদম। মানে একবার কপারের জন্য, একবার একবার প্ল্যাটিনামের কপারের জন্য? জন্য, আবার প্ল্যাটিনামের জন্য। আমি যেটা বলছি কপার, ও, প্ল্যাটিনামের ক্ষেত্রে শুধু লাস্ট একটা পাল্টে যায়। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার এখান থেকে স্যার কোশ্চেন কি কি আসতে পারে স্যার, মানে ইলেকট্রোলাইটিক ডিপেন্ডিং অফ কপার, এখান থেকে স্যার কোশ্চেন আসবে? যেমন তোমাদের প্রেজেন্টেশনের টপিক দিয়েছি ইলেকট্রোলাইটিক অফ কপার সালফেট সলিউশন ইউজিং প্ল্যাটিনাম এন্ড কপার ইলেকট্রোড। এটা কপার ইলেকট্রোড, প্ল্যাটিনাম ইলেকট্রোডটাই বলে দিচ্ছি। প্ল্যাটিনাম থাকলে কি হবে? মানে স্যার এটা ডেফিনেশন আসবে স্যার, মানে ইলেকট্রোলাইটিক ডিফাইনিং। তুই যখন, আমি যদি বলছি পিপিটি তুই যদি বানাতে চাস, তোকে তখন কি করতে হবে? এই যে আমি বলছি, এই যে মুখে যেগুলো বলছি, ক্যাথোড অ্যানোড কাকে বলে সেইগুলো কিন্তু লিখতে হবে, এবং এই যে সলিউশন সেটাকে আমরা ইলেকট্রোলাইট বলি, এই জিনিসগুলো লিখতে হবে। বুঝতে পেরেছো? আমি যেগুলো ইলেকট্রোলাইটিক ডিফাইনিং আন্ডারে মানে ক্যাথোড অ্যানোড গুলো লিখতে হবে স্যার, এটাই বলছি। সমস্ত জিনিসই লিখতে হয়, মানে ইলেকট্রোলিসিস প্রসেসেই ওই জিনিসটা লিখতে হয়, ক্যাথোড কাকে বলে, অ্যানোড কাকে বলে। তারপর আমি পরে আসছি, বাকি কথাটা আমি বলছি ইলেকট্রোলিসিস করলে কি হয়। এটা ভালো করে শুনে নে, কেন এটা তোদের লেখার ব্যাপার আছে পিপিটিতে, ঠিক আছে? ভালো করে শুনবি। তাহলে এই সলিউশনটাকে আমরা কি বলছি? ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটটা কি আছে? ইলেকট্রোলাইটের মধ্যে কি আছে? কপার সালফেট আছে। কপার সালফেটের মধ্যে সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে, ঠিক আছে? কপার সালফেট, তার মধ্যে কি আছে? সামান্য পরিমাণে কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে, মানে অ্যাসিড আছে, ঠিক আছে? So what is present as blue color solution? This is the electrolyte. So what is present as blue color solution? Blue color solution is nothing but copper sulfate plus what? Sulfuric acid.
মানে এই ব্লু কালার সলিউশনটাকে আমরা কি বলছি, ইলেকট্রোলাইট। ব্লু কালার সলিউশনের মধ্যে কি আছে, কপার সালফেট আছে এবং সালফিউরিক অ্যাসিড আছে। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার বুঝলাম না স্যার, আবার একটু বোঝাবেন? ইলেকট্রোলাইট হচ্ছে, দেখো এই নীল কালার সলিউশনটা, এই নীল কালার সলিউশনের মধ্যে কি আছে, কপার সালফেট আছে এবং তার সাথে কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে। কপার সালফেট আছে এবং তার সাথে আছে সালফিউরিক অ্যাসিড। So this blue color solution is the electrolyte. This blue color solution is the electrolyte. What does it contain? It contains copper sulfate, means CuSO4, and what? Dilute sulfuric acid. Any problem? Any problem? Any problem? No, sir. No, sir. Next. নো স্যার, কন্টিনিউ। ক্যাথোড মানে কোনটা আছে, ব্যাটারি কোন এন্ডের সঙ্গে যুক্ত আছে, নেগেটিভ এন্ডের সঙ্গে। এখানে একটা, আচ্ছা ক্যাথোড হিসেবে যেটা থাকে হচ্ছে, দেখো ক্যাথোড হিসেবে লেখা আছে পিওর কপার। পিওর কপার মানে যে এই যে, আমি এটা একটু ভুল আছে, এখানে অ্যানোড লেখা আছে, ক্যাথোড হবে, ঠিক আছে। ক্যাথোড হিসেবে কি থাকে আমাদের, অ্যানোড হিসেবে থাকে দুটোই কপার রড থাকে, অ্যানোড হিসেবেও কপার রড থাকে, ক্যাথোড হিসেবেও কপার রড থাকে। কিন্তু ক্যাথোড হিসেবে যে কপারটা থাকে সেটা হচ্ছে পিওর কপার, এবং অ্যানোড হিসেবে যে কপারটা থাকবে সেটা হচ্ছে ইমপিওর কপার, ঠিক আছে। এবং যে পিওর কপারটা থাকবে সেটা হচ্ছে সরু, এবং যে ইমপিওর কপারটা থাকবে সেটা হচ্ছে মোটা। তাহলে এইখানে যে এই যে আমি যেখানটা রেড করছি, এখানে অ্যানোড লেখা আছে, কিন্তু এটা আমি একবারে পেন দিয়েই করে দিই, ক্রস করে একটু ভুল লেখা আছে, এটা হবে হচ্ছে ক্যাথোড। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গেছে। ক্যাথোড, এই যে ইমপিওর, পিওর কপারটা সেটা ক্যাথোড হিসেবে আছে, এবং যে ইমপিওর কপারটা সেটা কি হিসেবে আছে, অ্যানোড হিসেবে আছে। এবং যে পিওর কপার সেটা সরু, এবং ইমপিওর কপার যেটা সেটা মোটা। সো বোথ cathode and anode contains copper. Now what is present as cathode? This is the cathode. What is present as copper? Cathode, cathode contains pure copper and it is thin. And anode contains what? And anode contains what? Impure copper and it is thick. Any problem? Any problem? স্যার বলছি, ইলেকট্রোলিসিসের ক্ষেত্রে হ্যাঁ বলো। দুটো সেপারেট মেটাল কম্পাউন্ড তো ইউজ হয়? না না, সেরকম কোনো ব্যাপার নেই, এক জিনিসও ব্যবহার করতে পারো। না অ্যাকচুয়ালি যেমন যদি আমার প্ল্যাটিনামের ক্ষেত্রে দুটোই প্ল্যাটিনাম। হ্যাঁ বলছি স্যার, কপার সালফেটের ক্ষেত্রে যদি আমি সালফেট আয়নটাকে ক্যাথোড হিসেবে ইউজ করি, আর না না, ওরকম করা যায় না। তখন তোমার বললে যে কপার ইলেকট্রোড, কপার ইলেকট্রোড মানে তোমার দুটোই কপার দিয়ে দিবে, কোশ্চেনটাই করেছিল কপার ইলেকট্রোড। ও এমনি প্ল্যাটিনাম ইলেকট্রোড মানে দুটো ইলেকট্রোডই তোমার কি দিয়ে তৈরি, প্ল্যাটিনাম দিয়ে তৈরি, বুঝতে পেরেছো? একটা ইমপিওর কপার আর একটা পিওর কপার, তাই তো? একদম, দুটো ওটার ক্ষেত্রে একটা ইমপিওর প্ল্যাটিনাম আর একটা পিওর প্ল্যাটিনাম, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু বলে দেবেন স্যার ওটা আমাকে? হ্যাঁ, ক্যাথোড হিসেবে কোনটা থাকে, ক্যাথোড হিসেবে কোনটা থাকে, দুটোই কপার থাকে। অ্যাকচুয়ালি ক্যাথোডে থাকে পিওর কপার এবং সেটা সরু, এবং অ্যানোডে কি থাকে, ইমপিওর কপার এবং সেটা হচ্ছে মোটা। So what is present at cathode and anode? Both cathode and anode contains copper. Now, what is present at copper? Cathode? Cathode contains pure copper and is thin. What does anode contain? Anode contains impure copper and is thick. Any problem? Any problem? No sir, no sir. Next. Copper এগিয়ে যান, sulfate. Copper sulfate টা তোমার ভাঙলে কি তৈরি হয়? এটা তোমরা সবাই জানো। কপার সালফেট ভাঙলে কি তৈরি হয়? কপার +2 এবং সালফেট আয়ন। কপার সালফেট ভেঙে কি তৈরি হয়? কপার +2 এবং সালফেট আয়ন। এটা নিশ্চয়ই জানো। কপার সালফেট ব্রেকস টু ফর্ম হোয়াট? Cu+2 and SO4-2। এবার বলো তো কোনটা ক্যাটায়ন, কোনটাকে ক্যাটায়ন বলা হয়, কোনটাকে ক্যাটায়ন বলা হয়?
স্যার ক্যাটায়ন আমি বলছি স্যার পজিটিভ চার্জ আয়ন্স মানে কপার প্লাস টুটা কি আমরা কি বলবো, ক্যাটায়ন। কারণ ওটার দিকে স্যার প্লাসটা গেছে বলে। আসছি 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 সব বলছি। এবং SO4 মাইনাস 2 এটা কি বলবো, নেগেটিভ চার্জ আয়ন্স, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন। তো CuSO4 breaks to form what? Cu plus 2 and SO4 minus 2. So this Cu plus 2, this Cu plus 2, it is the positive charged ions. It is the positive charged ions. So we called it what? So we called it what? Cation. Cation. And SO4 minus 2, it is what? It is a negatively charged ions. anion. We called it anion. আর Cu plus 2 টা কি, এটা পজিটিভলি চার্জড আয়ন্স, এটাকে আমরা বলবো যে ক্যাটায়ন। এবং SO4 মাইনাস 2 টা কি, নেগেটিভলি চার্জড আয়ন্স, এটাকে আমরা বলবো যে অ্যানায়ন। এবার একটা জিনিস মাথায় রাখবে, ক্যাটায়ন সর্বদা কার দিকে ছোটে? ক্যাটায়ন সর্বদা, দাঁড়াও এক সেকেন্ড, পজিটিভের দিকে ছোটে। দাঁড়াও এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা 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 ঠিক আছে। আমার তো এখন ক্লাস চলছে, আমি ঠিক আছে আমি দেখছি, আমার ক্লাস চলছে, তো ওই মৃন্ময় দিয়ে গেছে, মৃন্ময় একটা ক্লাস নেবে না ও বলে গেছিল, ওই জন্য ও দিয়ে গেছিল অ্যাডজাস্টমেন্ট। মৃন্ময় কম্পিউটার সায়েন্সের, ও মেল করে গেছিল আমাকে। হ্যাঁ ডিপ্লোমা মেল করে গেছে, না আমার ক্লাস নয়, মানে ওর ক্লাসটা আমি নিচ্ছি। হ্যাঁ মেল করে গেছে। আচ্ছা ঠিক আছে আমি মেলটা ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আমি দেখছি আমি দেখছি আমি দেখছি আমি দেখছি, ঠিক আছে আমি দেখছি। আচ্ছা স্যার এনি প্রবলেম স্যার? না না না, ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কোনটা? পজিটিভ স্যার। পজিটিভ চার্জ আয়ন্স। ক্যাটায়নটা কার দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে, ঠিক আছে? ক্যাটায়নসটা কার দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। ক্যাটায়ন সর্বদা যায় হচ্ছে ক্যাথোডের দিকে। এবং অ্যানায়ন্স যায় হচ্ছে কার দিকে? অ্যানোডের দিকে। অ্যানায়ন্স যায় হচ্ছে কার দিকে? অ্যানোডের দিকে, ঠিক আছে? ক্যাটায়ন্স যায় হচ্ছে ক্যাথোডের দিকে, অ্যানায়ন্স কার দিকে যায়? অ্যানোডের দিকে, ঠিক আছে? অসুবিধা আছে? নো স্যার। So cations try to go towards cathode and anions try to go towards where? Anode. Any problem? নো স্যার। নো স্যার। এবার cations যে মুহূর্তে ক্যাথোডের দিকে গেল, cations যে মুহূর্তে ক্যাথোডের দিকে গেল কি হবে? ক্যাথোডে গেলেই সে যেটা করবে তার নাম হচ্ছে রিডাকশন। এবং অ্যানায়ন্স অ্যানোডের দিকে গেল এবং সেখানে কি হবে? অক্সিডেশন। Cations migrates towards cathode and reduction occurs there. And anions migrates towards anode and oxidation occurs there. ঠিক আছে? Cations কার দিকে গেল? স্যার আরেকবার একটু বলুন না স্যার। বলছি। Cations means positively charged gas. It tries to go towards what? It tries to go towards cathode. It tries to go towards cathode. And reduction takes place. And anions means negatively charged gas. It tries to go towards what? Anode and oxidation takes place. Any problem? Cations ক্যাথোডের দিকে যায় এবং রিডাকশন হবে, এবং অ্যানায়ন্স কার দিকে যাবে? অ্যানোডের দিকে যাবে এবং কি হবে? অক্সিডেশন হবে। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? মানে ক্যাথোডটা রিডাকশনের দিকে যায় আর অ্যানোডটা অক্সিডেশনের দিকে যায়। ক্যাটায়ন্স ক্যাথোডের দিকে যায় এবং অ্যানায়ন্স অ্যানোডের দিকে যায়। ক্যাথোডটা ক্যাথোডের দিকে যাচ্ছে, রিডাকশন হচ্ছে, আর অ্যানোডটা Cations goes towards cathode and reduction occurs there. And anions go towards anode
and oxidation occurs there. Any problem? বলো কোনো প্রবলেম আছে? No, sir. Next, what is the cation? Cation কোনটা? Is the নেগেটিভ cation? চার্জ, নেগেটিভ মানে চার্জ, ঘুরে Negative দেবো charge. cation, পজিটিভ Cation positive. পজিটিভ চার্জ স্যার, positive charge. যেটা তো কোনটা নেগেটিভের ক্যাথোডের দিকে দিকে যাবে। যাবে? Which one will go towards cathode? স্যার বুঝলাম না। Cation is positively charged. So which one will go towards cathode? কোনটা ক্যাথোডের দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। হ্যাঁ, আমি কি বললাম কোনটা ক্যাথোডের দিকে যাবে? স্যার পুরো ক্যাটায়ন গুলিয়ে গেল ক্যাথোডের স্যার। দিকে যায়। Cations ক্যাথোডের দিকে যায়। So which one is the cation? কোনটা cation? Cu2 প্লাস। Cu2 plus, very good. Cu2 plus goes towards the cathode. এবং আমি তো সেখানে কি এটাই হবে? প্রথমে বললাম। আর Cu plus 2 goes towards the cathode. এবার Cu plus 2 কি করবে? Cu plus 2 থেকে কপার তৈরি করার জন্য সে কি করবে? Cu plus 2 থেকে যদি কপার তৈরি করতে হয়, তাহলে কি হবে? Cu plus 2 কি করবে কপার তৈরি করতে গেলে? দুটো ইলেকট্রন প্রেজেন্ট কি করবে? নেবে। গেইন করবে, তার মানে রিডাকশন করছে। ঠিক আছে, তাহলে কপার প্লাস 2 পজিটিভলি চার্জড আয়নস এবং ক্যাটায়ন, সেটা কার দিকে গেল? ক্যাথোডের দিকে গেল। এবং ক্যাথোডের দিকে কি করলো? Cu plus 2 কি করলো? গেইন করলো, গেইন করে কিসে পরিণত হলো? কপারে। Simple. So Cu plus 2 is the cation. It goes towards where? It goes towards cathode. Cu plus 2 is the cation. It goes towards cathode. And what does Cu plus 2 do? Cu plus 2 gains 2 electrons. Cu plus 2 gains 2 electrons and forms copper. বলো কারো কোনো প্রবলেম আছে কিনা এই অবধি? বলো কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার। বলবেন স্যার? হ্যাঁ বলো প্রবলেম থাকলে। আরেকবার বলুন না স্যার। স্যার একবার একটু বলবেন স্যার? Cu plus 2, it is the positively charged ions. Cu plus 2, it is the positively charged ions. It will go towards where? It will go towards cathode. It will go towards cathode. Now what does Cu plus 2 do? Cu plus 2 will gain 2 electrons. Cu plus 2 will gain 2 electrons to form copper. বলো কোনো প্রবলেম আছে? And gaining of electrons is known as reduction. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার, নো স্যার, ফাইন স্যার। Cu plus 2, it is the cations. It goes to where? It goes towards cathode. And what does it do? It gains 2 electrons and form copper. Any problem? Any problem? নো স্যার, নো স্যার। Reduction of that. এবার anions অ্যানোডে কোনটা যাবে? অ্যানোডে কোনটা যাবে? বলো অ্যানোডে কোনটা অ্যানায়নটা যাবে? যাবে SO4 2-। SO4 2-। এবার দেখো তো অ্যানোডটা আমাদের কি দিয়ে তৈরি? অ্যানোডটা কি দিয়ে তৈরি বলো তো? অ্যানোডটাও কি দিয়ে তৈরি? ইম্পিওর কপার। পিওর কোর্স। একটা ইম্পিওর কপার দিয়ে, ইম্পিওর কপার। ইম্পিওর কপার। ইম্পিওর কপার। এবার মজাটা শুনো, ইম্পিওর কপার দিয়ে তৈরি। এবার মজাটা শুনো, একটা ইম্পিওর কপার দিয়ে তোমার কি হচ্ছে? তোমার হচ্ছে অ্যানোডটা তৈরি। ঠিক আছে, আর SO4 2- অ্যানোডে যাচ্ছে। এবার দেখো দুটো জিনিস থাকছে, একটা SO4 2- একটা কপার থাকছে। তো বলো থাকছে কি থাকছে না অ্যানোডে? বলো অ্যানোডে এই দুটো থাকছে কি থাকছে না? SO4 2- আর কপার, বলো এই দুটো আছে না নেই? আছে স্যার। SO4 2- এবং কপার দুটোই আছে। এবার এই দুটোর মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে, দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে, কম্পিটিশন হচ্ছে। সেই কম্পিটিশনে কপার হেরে যাচ্ছে, মানে SO4 2- অ্যানোডে যাচ্ছে এবং কপার অ্যানোডে অলরেডি আছে। SO4 2- এবং কপারের মধ্যে কি হচ্ছে? একটা কম্পিটিশন হচ্ছে, মানে কে কার সাথে লড়তে পারে। সেই লড়াইতে কপার হেরে যাচ্ছে। কপার যে মুহূর্তে হেরে গেল, সেই মুহূর্তে কপার কি করলো? কপার যে মুহূর্তে হেরে গেল সেই মুহূর্তে কপার কি করলো? কপার দুটো ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কিসে পরিণত হয়ে গেল? Cu plus 2, মানে কপারটা ক্রমশ গুলে যাবে, অক্সিডেশন হবে। তাহলে SO4 2- এবং কপার, SO4 2- সেটা অ্যানোডে গেল,
অ্যানোডে তো গেল। এইবার তখন কি হচ্ছে, এসপোর্ট 2 মাইনাস আর কপারের মধ্যে একটা কম্পিটিশন লেগে যাচ্ছে। এবার সেই কম্পিটিশনে কে হেরে যাচ্ছে? কপার হেরে যাচ্ছে। কপার যে মুহূর্তে হেরে গেল, সেই মুহূর্তে কপার কি করলো? দুটো ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কিসে পরিণত হয়ে গেল? Cu+2। কপারটা ক্রমশ ভুলে যাচ্ছে। বলো, প্রবলেম আছে কোনো? না স্যার। স্যার লাস্টেরটা কি? লাস্টেরটা 4+2 হবে তাই তো স্যার? আমি বলছি Cu মাইনাস, 2 তার মানে Cu+2 হবে না? হ্যাঁ ইয়েস স্যার। তারপরটা 4+2 তাই তো? কোনটা 4+2 বাবা? লাস্টেরটা Cu+2+2 মানে কপার। হ্যাঁ। দেন ব্র্যাকেটে আসছি, ব্র্যাকেট ম্যাকেট বলছি, আসছি। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার, এই রিঅ্যাকশনটা একটু বুঝতে পেরেছি, মানে কপার থেকে দুটো ইলেকট্রন যাচ্ছে, মানে কপার ইলেকট্রন চার্জ কি? ইলেকট্রন পজিটিভ চার্জ, মানে নেগেটিভ পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ। তাহলে 0 মাইনাস -2 তাহলে কত হলো? 0 মাইনাস -2 তাহলে কত হলো? +2। কত হলো? 0 মাইনাস -2 মানে কত হলো? 0 + 2 2। তাহলে কপারের মাথায় কত থাকবে? 2 স্যার, +2। 2। তেমনি এখানে +2+2 বলে এটা কি হবে? 4 মানে গোড়া দেবো। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ স্যার। নেগেটিভ। +2+2 * -1 তাহলে কত হলো? ইয়েস স্যার, 2। +2+2 * -1 তাহলে কত হলো? 0 0। 0। তাহলে কপারের মাথায় কি কোনো চার্জ থাকবে? নো স্যার। নেক্সট। নো স্যার। So very simple. SO4 2 minus goes towards the anode. And also in anode, what is present? Also in anode, what is present? Copper is present. Also in anode, what is present? Copper is present. So there is a competition between SO4 2 minus and copper. Between SO4 2 minus and copper. So in this competition, copper loses. In this competition, copper loses. So what happens? Copper actually, what is copper doing? Copper is actually losing 2 electrons. Copper is actually losing 2 electrons and forms Cu+2. Very simple. Copper is actually losing 2 electrons and forms Cu+2. So both SO4 2 minus goes towards anode. It is a negatively charged ions. And already copper is present in the anode. So there is a competition between SO4 2 minus and copper. In this competition, copper loses. So copper loses 2 electrons to form Cu+2. Means copper is gradually dissolving. Any problem? বলো। নো স্যার। Like copper dissolve করে যাচ্ছে আর এখানে কি হচ্ছে? কপারটা কি হচ্ছে? একটা জায়গায় কি হচ্ছে? ক্যাথোডে কপারটা কি হচ্ছে? জড়ো হচ্ছে না হচ্ছে না? অ্যানোডে যেমন কপারটা গুলে যাচ্ছে তেমনি ক্যাথোডে কপারটা কি হচ্ছে? কপারটা কি হচ্ছে? জড়ো হচ্ছে না হচ্ছে না? কি হচ্ছে? বলো বলো বলো, পারবে? So in জড়ো হচ্ছে। In anode, copper is gradually dissolving, but in cathode, what happens? Copper is gradually accumulated. মানে অ্যানোডে কি হচ্ছে? কপার ক্রমশ গুলে যাচ্ছে। এবং ক্যাথোডে কি হচ্ছে? কপার ক্রমশ মাইনাস হয়ে যাচ্ছে স্যার। কপার ক্রমশ কি হচ্ছে? জড়ো হচ্ছে। অ্যানোডে কপারটা গুলে যাচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে? কপার ক্রমশ জড়ো হচ্ছে। ঠিক আছে? আমি আবার 11:30 শুরু করবো এখান থেকে। ঠিক আছে? ওকে। বলো, কোনো প্রবলেম আছে এই অবধি? নো স্যার। বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। বলছি স্যার, কি বলছিলেন না এমসিকিউ না কি বলবেন? আলোচনা করবো, আগে শেষ হোক সিলেবাসটা। ঠিক আছে, সব আলোচনা করে দেবো। জানুয়ারি মাস আছে তো, অসুবিধা কি আছে? হ্যাঁ তাহলে তো চাপই নেই স্যার। হ্যাঁ আপনি ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি অ্যানোড আর ক্যাথোডটা ইংলিশে বলে দিন না স্যার, এটা বাংলা বললেন না, কি জড়ো হয় না কি হয় স্যার? In anode, copper
gradually dissolves, and in cathode what happens? Copper is gradually accumulated. না স্যার ও বলছিল মানে ওইটা বাংলায় বলতে স্যার। বাংলায় বলবো। না স্যার বাংলায় না ইংলিশে বলুন স্যার, ইংলিশে লিখে রাখলাম স্যার, লিখে রাখলাম। So what is copper doing? Copper is gradually losing 2 electrons and from Cu plus 2 in anode. So in anode, copper is gradually dissolving. And in cathode, what happens? Cu plus 2 gains 2 electrons to form copper. So in cathode, copper gradually accumulates. Any problem? ও স্যার। কোনো প্রবলেম আছে? নো স্যার, নো স্যার। No, sir. এই অবধি আমরা আজকে থামবো, মানে এই পিরিয়ডে থামবো, ঠিক আছে? পরের টাইমে ঠিক আয়রনটা আছে। ঠিক আছে? ঠিক আছে So 11:30 থেকে স্যার 11:30 স্যার। থেকে ওকে স্যার। ঠিক আছে। স্যার বলছি স্যার 11:30টার সময় না হলে এমসিকিউটা ওইটা আপনি পড়িয়ে আপনার দেবো, সাথে পড়িয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই, পরের সপ্তাহে তো হবে। হ্যাঁ নাহলে আমি একটু পার্সোনালি পিন করবো স্যার আপনাকে একটু। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, একটু এই Fine, করে sir. দিন। Bye, sir. লিখে দিয়েছি স্যার। বেচার তাহলে বাই স্যার, বেরাচ্ছি স্যার, টাটা। সংকল্প sir. অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দাও তো, রোল নাম্বার ওয়াইজ করে। হ্যাঁ স্যার পাঠিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে। তাড়াতাড়ি Hello, sir. যারা লিখেছেন লিখে দেবে তাড়াতাড়ি। স্যার আপনি ওই স্যার আমার ওই অ্যাসাইনমেন্টে স্যার আপনি একটু জমা দিয়েছিলাম না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার অ্যাসাইনমেন্টটা স্যার ওই অর্গানিকটা স্যার আমি একটু বুঝতে পারছি না স্যার, একটু আচ্ছা ঠিক আছে, বলে দেবো, সেটাও বলে দেবো। ঠিক আছে, স্যার আজকে আপনি ক্লাস নিলেন? আজকে স্যার বলে দিয়েছিল, এই অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা একটু পাঠিয়ে দাও, আবার 11:30 থেকে নেবো। ওকে আজকে স্যার। একটা পিরিয়ডই নেবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। স্যার স্যার 11:30 যে ক্লাস ওটা কি একটা অবধি হবে স্যার? না না না, 12:10 ছেড়ে দেবো, ওকে স্যার, ওকে 12:10 ছেড়ে দেবো, ঠিক আছে? ওকে ওকে। ঠিক আছে।